সুপার কিংডম 1 এবং 2 এইখানে মূলত বিজ্ঞানী লিন মার্গুলিস আমার কি করেছেন, জীব জগৎকে প্রথমে দুইটা সুপার কিংডমে ভাগ করেছেন। একটা হচ্ছে সুপার কিংডম 1 এবং আরেকটা হচ্ছে কি সুপার কিংডম 2। সুপার কিংডম 1 আরেকটা হচ্ছে কি সুপার কিংডম 2। এইখানে মোট 5টা রাজ্যের কথা বলা হয়েছে। 5টা রাজ্য কি কি? সুপার কিংডম 1 এ শুধুমাত্র একটা রাজ্য আছে, সেটা হচ্ছে কি আমার রাজ্য 1, সেটা হচ্ছে কি আমার মনেরা। এরপরে সুপার কিংডম 2 এ আরো 4টা রাজ্যকে আমার ফেলা হয়েছে, সেই 4টা রাজ্য হচ্ছে কি আমার প্রোটিস্টা, রাজ্য 2। এরপর হচ্ছে কি আমার ফানজাই, যেটা হচ্ছে কি আমার রাজ্য 3। এরপর হচ্ছে কি প্লান্টি, রাজ্য নম্বর 4। এরপর আছে কি আমার অ্যানিমালিয়া, যেটা হচ্ছে আমার কি রাজ্য 5। এখন এই একটা পার্ট থেকে আমার দুইটা কোশ্চেন আসবে, সেটা হচ্ছে এমসিকিউ এবং সিকিউ। এখন আমার কিভাবে করতে হবে এটা? যখন পড়া শুরু করব প্রথমে দেখতে হবে যে দুইটা সুপার কিংডমে কয়টা রাজ্য আছে, সুপার কিংডম 1 এ কোন রাজ্য এবং সুপার কিংডম 2 এ কোন কোন রাজ্যগুলো আছে। আমরা যখন জানলাম যে সুপার কিংডম 1 এ শুধুমাত্র একটা রাজ্যের অবস্থান, সেটা হচ্ছে কি মনে রাখ, সুপার কিংডম 1 কে বলা হয় হচ্ছে কি প্রোক্যারিওটা, আর সুপার কিংডম 2 কে বলা হয় হচ্ছে কি ইউক্যারিওটা। প্রো মানে হচ্ছে কি প্রিভিয়াস বা আদি, আর ক্যারিওট মানে হচ্ছে কি আমার নিউক্লিয়াস। অর্থাৎ এখান থেকে আমরা মনেরা রাজ্য 1 এর যে বৈশিষ্ট্য সেটা কিছুটা জেনে ফেললাম। মনেরা 1 রাজ্যে যারা থাকবে তারা হবে কি প্রোক্যারিওটা, অর্থাৎ আদিকোষী বা এককোষী। আদিকোষী কারা? আদিকোষী হচ্ছে যাদের মধ্যে সুগঠিত নিউক্লিয়াস নেই। সুগঠিত নিউক্লিয়াসটা কি? সুগঠিত নিউক্লিয়াস হচ্ছে যাদের মধ্যে নিউক্লিওলাস, যাদের মধ্যে কি থাকবে না নিউক্লিওলাস, একই সাথে কি থাকবে না নিউক্লিয়ার পর্দা থাকবে না, নিউক্লিয়ার পর্দা। ঠিক আছে, আমরা কি দেখলাম যে মনেরা রাজ্যে 1 এর যে বৈশিষ্ট্য সেটার মধ্যে কি হয় যে তারা হচ্ছে প্রোক্যারিওটিক, বা তাদের যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে কি প্রোক্যারিওটা। সুপার কিংডম 1 কে বলা হয় হচ্ছে প্রোক্যারিওটা, অর্থাৎ যারা হচ্ছে আদি নিউক্লিয়াস যুক্ত বা আদিকোষী, যাদের মধ্যে নিউক্লিয়াস জিনিসটাই নেই। সুগঠিত বলতে কি নিউক্লিয়াস জিনিসটাই নেই, নিউক্লিওলাস, নিউক্লিয়ার পর্দা, এইসব জিনিসগুলো নেই। তো এইখানে কোন কোন জীবের অবস্থান সেইটা একটু দেখতে হবে। এখানে অবস্থান হচ্ছে ব্যাকটেরিয়ার মতো কিছু আদিকোষী এবং একই সাথে আছে কারা নষ্টক। তোমার মনে রাখতে হবে কি যে মনেরা রাজ্য 1 এ কোন জীবের অবস্থান, এই জীবগুলোকে কি বলা হয়, এই কিংডমটাকে কি বলা হয়। একই সাথে আমার আরো যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো কি করতে হবে মনে রাখতে হবে। যেমন এই যে নষ্টকের কথা বললাম, তোমরা যদি তোমাদের বইয়ের নষ্টকের যে চিত্রটা আছে সেটা যদি খেয়াল করো তাহলে কিছুটা কিরকম, এই যে এরকম। ঠিক আছে, এটা কেমন ফিলামেন্টাস। ফিলামেন্টাস, ফিলামেন্টাস মানে কি সুতার মতো আকৃতি। ওকে, তাহলে হচ্ছে কি আমরা কি কি বৈশিষ্ট্য পেলাম। মনেরা রাজ্য 1 এ যে জীবগুলো অবস্থান করে তাদের মধ্যে কারা আছে, ব্যাকটেরিয়ার মতো কিছু এককোষী আদিকোষী জীব আছে যারা কি করে, এবং নষ্টকও আছে যাদের হচ্ছে কি আকৃতিটা ফিলামেন্টাস বা সুতার মতো। এরা কলোনি গঠন করে থাকে বা কলোনিয়াল। কলোনিয়াল কারা? যারা হচ্ছে দলবদ্ধভাবে বসবাস করে। এবং খুব ইম্পর্টেন্ট একটা কথা, এদের যে বিভাজন পদ্ধতি এটা হচ্ছে কি বাইনারি ফিশন। বাইনারি ফিশন অর্থাৎ ধরে নেই এটা একটা কোষ, সেখান থেকে সরাসরি 2টা কোষ হয়ে যাবে। বাইনারি ফিশন পদ্ধতিটা কি, আমার একটা কোষ থেকে সরাসরি 2টা কোষ হয়ে যাবে। এটা হচ্ছে কি তাদের কোষ বিভাজন পদ্ধতি। এরপরে এদের মধ্যে যেহেতু বলছি নিউক্লিওলাস নেই, অর্থাৎ
একই সাথে নিউক্লিয়ার পর্দা নেই, কিন্তু রাইবোজোম আছে। রাইবোজোম কি? রাইবোজোম হচ্ছে একটা ইউনিভার্সাল অর্গানেলস। রাইবোজোম কি? রাইবোজোম হচ্ছে আমার কি ইউনিভার্সাল অর্গানেলস। রাইবোজোমের কাজ কি? রাইবোজোমের কাজ হচ্ছে, রাইবোজোমের কাজ কি করে? রাইবোজোম হচ্ছে একটা বিশেষ পদ্ধতিতে আমার কি করে, প্রোটিন তৈরি করে। ঠিক আছে, জীবদেহে কি করে, প্রোটিন তৈরি করে রাইবোজোম, যেটা সব ধরনের জীবের দেহে থাকে। এরপরে কি, এরপরে হচ্ছে বলছে হচ্ছে কি এরা আদিকোষী, এদের কি নেই, সুগঠিত নিউক্লিয়াস নেই, একই সাথে এদের মুখ কিংবা মুখগহ্বর নেই, যার কারণে এদের যে খাদ্য গ্রহণের পদ্ধতি, এটা কি পদ্ধতি, শোষণ পদ্ধতি। মুখ বা মুখগহ্বর না থাকলে কি করতে পারবে না, এরা কি করতে পারবে না, খাদ্য প্রস্তুত করতে পারবে না। খাদ্য প্রস্তুত করতে না পারলে তারা কি করবে, আশেপাশে থেকে খাদ্য শোষণের মাধ্যমে বা অ্যাবজর্ব করবে, শোষণের মাধ্যমে গ্রহণ করবে অথবা কি করবে, অ্যাবজর্ব করবে। এইগুলো হচ্ছে আবার কি মনেরা রাজ্য একের বৈশিষ্ট্য। এখন যদি আমি বলে দেই একটা জীবের নাম, যেমন হচ্ছে ব্যাকটেরিয়া অথবা নষ্টক, অথবা নষ্টকের চিত্রটা দিয়ে দেই, তাহলে কি বলতে পারবো না এটা কোন রাজ্যের অবস্থান অথবা কোন সুপার কিংডমে হচ্ছে এটা অবস্থিত। একই সাথে যদি আমার সিকিউ আসে, সিকিউতে যদি একটা চিত্র দেওয়া থাকে, চিত্র দিয়ে যদি বলে যে আইডেন্টিফাই করো এটা সুপার কিংডমের কোনটায় অবস্থিত, এই রাজ্যের নাম কি এবং হচ্ছে কি বৈশিষ্ট্য লিখো। ঠিক আছে, প্রশ্নটা আসলে এইরকম হয়। এবার আছে কি আমার সুপার কিংডম 2। সুপার কিংডম 2 এ কাদের কাদের অবস্থান, প্রোটিস্টা, ফাঞ্জাই, প্ল্যান্টি এবং হচ্ছে কি অ্যানিমেলিয়া। প্রোটিস্টা রাজ্য কোনটা, প্রোটিস্টা রাজ্য হচ্ছে কোন ধরনের বস্তু জীবের অবস্থান, অ্যামিবা, অ্যামিবা এবং সবুজ শৈবাল, সবুজ শৈবাল। ঠিক আছে, অ্যামিবা এবং সবুজ শৈবাল, যেটাকে ডায়াটমও বলা হয়, ডায়াটম বা সবুজ শৈবাল। এখন এটার বৈশিষ্ট্যগুলো দেখি কেমন। প্রথমে দেখছি হচ্ছে কি বলেই নিয়েছি ইউক্যারিওটা। ক্যারিওট মানে কি আমার নিউক্লিয়াস, এটা মানে হচ্ছে কি প্রকৃত। অর্থাৎ সুপার কিংডম 2 এ যে রাজ্যগুলো আছে এবং এই রাজ্যে যে ধরনের জীবের অবস্থান, এরা প্রত্যেকেই হচ্ছে কি প্রকৃত নিউক্লিয়াস যুক্ত। প্রকৃত নিউক্লিয়াস কি, প্রকৃত নিউক্লিয়াস হচ্ছে যাদের নিউক্লিয়াসটা হচ্ছে কি একদম সুগঠিত। এদের মধ্যে কি থাকবে, সব ধরনের অঙ্গাণু, জিএনএ, আরএনএ, নিউক্লিয়ার পর্দা, ক্রোমোজোম, রাইবোজোম, প্রোটিন, সবকিছু যার মধ্যে অবস্থান, সেটা হচ্ছে কি আমার প্রকৃত নিউক্লিয়াস যুক্ত। এরকম কারা আছে, অ্যামিবা, সবুজ শৈবাল। এদের যে কোষ বিভাজন পদ্ধতি সেটা কি জানো, সেটা হচ্ছে কি আমার মাইটোসিস। মাইটোসিস কোষ বিভাজনটা কি, মাইটোসিস কোষ বিভাজনটা হচ্ছে মাতৃকোষ থেকে সরাসরি সমগুণ সম্পন্ন কি সমগুণ সম্পন্ন এবং হচ্ছে কি সমান অপত্য কোষ সৃষ্টি করা, এটা হচ্ছে কি আমার মাইটোসিস কোষ বিভাজন। এরা এককোষী, বহুকোষী দুই ধরনেরই হতে পারে। এদের যে বাসস্থান, এটা কলোনিয়াল হইতে পারে এবং একই সাথে এরা ফিলামেন্টাস বা সুতার মতো হইতে পারে। এদের যে খাদ্য গ্রহণের পদ্ধতি, খাদ্য গ্রহণের পদ্ধতি কি আমার শালক সংশ্লেষণ, শালক সংশ্লেষণ। খাদ্য গ্রহণ কি পদ্ধতিতে করে, শালক সংশ্লেষণ পদ্ধতিতে করে। এখানে দেখো আমি বলছি কি উদাহরণে আছে কি সবুজ শৈবাল। সবুজ শৈবাল মানে কি, এখানে ওদের অলরেডি যে সবুজ কথাটা বলা আছে, অর্থাৎ সবুজ মানে কি এটা একটা আমার ক্লোরোপ্লাস্টের রঞ্জক পদার্থের নাম। ক্লোরোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্ট কোন ধরনের রঞ্জক পদার্থ কন্টেইন করে, সবুজ। তাহলে হচ্ছে কি এরা সূর্যালোকের উপস্থিতিতে কার্বন ডাই অক্সাইড এবং বাতাস থেকে কার্বন ডাই অক্সাইড এবং মাটি থেকে কি করে পানি নিয়ে এরা কি করে নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে। অর্থাৎ মোটামুটি আমার এটা ক্লিয়ার যে এখানে কারা অবস্থান করতেছে, এদের যে পদ্ধতি, এদের যে কোষ বিভাজনের পদ্ধতি, খাদ্য গ্রহণের পদ্ধতি, একই সাথে এদের যে বাসস্থানের পদ্ধতি, সবকিছু কি ক্লিয়ার একই সাথে। ওকে, তাহলে এইখান থেকে যে এমসিকিউ গুলো আসবে অথবা সিকিউটা আসবে সেম ভাবে আসবে। সেম ভাবে বলতে বলা থাকবে যে হচ্ছে অ্যামিবার চিত্র দেওয়া থাকলো অথবা ডায়াটম বা সবুজ শৈবালের চিত্র দেওয়া থাকলো, বললো যেটা হচ্ছে কি কোন রাজ্যের অবস্থান অথবা কোন সুপার কিংডমে অবস্থান, এরা হচ্ছে কি করে কোন পদ্ধতিতে খাদ্য গ্রহণ করে বলা থাকতে পারে। তারপর তোমার কি করতে হবে, আইডেন্টিফাই করতে হবে যে আসলে এটা কি কোন রাজ্যের অবস্থান অথবা কোন সুপার কিংডমে অবস্থান করে। এরপরে যদি বলে যে বৈশিষ্ট্যগুলো লিখো, পারা যাবে না, পারা যাবে তো অবশ্যই পারা যাবে। এরপরে চলো চলে যাই হচ্ছে কি ফানজাইতে। ফানজাইতে কাদের অবস্থান, ফানজাইতে অবস্থান করে হচ্ছে আমার কারা, ধরো ফানজাই হচ্ছে কি আমার রাজ্য নাম্বার 3। ফানজাইতে কারা, রাজ্য নাম্বার 3 কারা অবস্থান করে, এখানে অবস্থান করে হচ্ছে মাশরুম, ফানজাই।
ফানজাই অথবা ছত্রাক। দেখো এদের মধ্যেও হচ্ছে কি প্রকৃত নিউক্লিয়াস আছে, কিন্তু ফানজাইয়ের যে খাদ্য গ্রহণ পদ্ধতি এটা হচ্ছে কি প্রোটিস্টা থেকে ভিন্ন। কেন ভিন্ন? এই যে মাশরুম অথবা ছত্রাক, এদের রং কখনো খেয়াল করেছো? এরা কি সবুজ রঙের? আমি বলেছি কি যে খাদ্য গ্রহণ করার জন্য সবুজ রংটা ইম্পর্টেন্ট, অর্থাৎ ক্লোরোপ্লাস্টের উপস্থিতিতে। যদি কোনো জীবে ক্লোরোপ্লাস্ট বা সবুজ রঙের উপস্থিতি থাকে তাহলে তারা কি করতে পারে? সূর্যালোকের উপস্থিতিতে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া খাদ্য গ্রহণ করতে পারে, কিন্তু খাদ্য নিজের খাদ্য নিজে কি করতে পারে? প্রস্তুত করতে পারে। কিন্তু এরা কি করতে পারে না। মাশরুম অনেকটা হচ্ছে কি আমরা দেখেছি সাদা বা অফ হোয়াইট কালার অথবা হচ্ছে অনেকটা লাল রঙের, এরা হচ্ছে কি মূলত সবুজ রং ধারণ করে না। ঠিক আছে, একই সাথে ছত্রাকও তাই। যখন এদের মধ্যে কি নাই ক্লোরোপ্লাস্ট নামক যে রঞ্জক পদার্থ সবুজ রং ধারণ করে, এইরকম রঞ্জক পদার্থ নেই, তারা কি করতে পারবে না? খাদ্য প্রস্তুত করতে পারবে না। তাহলে এদের খাদ্য গ্রহণের যে পদ্ধতি এটা কি শোষণ পদ্ধতি। এটা এরা আশেপাশে থেকে শোষণ পদ্ধতি কি করে খাদ্য গ্রহণ করে অথবা অ্যাবজর্ব করে। আর বাকি সবকিছু তোমরা একটু দেখে নিবা যে এদের মধ্যে সুগঠিত নিউক্লিয়াস আছে। এটা কি করে? নিউক্লিয়াস আছে। ঠিক আছে, তো হচ্ছে সেম ভাবে আমার কি করে থাকবে, এরকম একটা জীবের নাম দেওয়া থাকতে পারে, এরপর হচ্ছে কি বলা থাকতে পারে নিউক্লিয়াস আছে, অথবা বলা থাকতে পারে এই জীব এই পদ্ধতিতে খাদ্য গ্রহণ করে। তাহলে হচ্ছে কি এই জীব কি ভালো? ধরো এরকম একটা প্রশ্ন আসলো, আমি তোমাকে একটা প্রশ্ন দেখাই। ধরো দেওয়া থাকলো ছত্রাক এবং এক্স, আর হচ্ছে গত ইয়াতে কি ছিল? অ্যামিবা। ঠিক আছে, ধরে নিলাম অ্যামিবা। আচ্ছা সবুজ শৈবাল ধরি, তাহলে বুঝতে সুবিধা হবে তোমাদের কাছে যে আসলে কি বোঝাতে চাচ্ছি আমি। সবুজ শৈবাল ওয়াই, এক্স এবং ওয়াই। ধরো গ নাম্বার প্রশ্নে বলল যে ছত্রাক এবং সবুজ শৈবালের মধ্যে কে বেশি উন্নত, বা হচ্ছে কাকে আমরা হচ্ছে উন্নত ধরবো। এখন যখন আমরা বৈশিষ্ট্যগুলো পড়লাম তখন কি দেখলাম? ছত্রাক নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না, কারণ হচ্ছে এর মধ্যে কি নেই? ক্লোরোপ্লাস্ট নেই। ক্লোরোপ্লাস্ট নেই। কিন্তু সবুজ শৈবাল কি করতে পারে? নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে, কারণ হচ্ছে কি তার মধ্যে ক্লোরোপ্লাস্টের উপস্থিতি আছে। ক্লোরোপ্লাস্টের উপস্থিতি আছে। এখন যারা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে আর যারা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না, তাদের দুইজনের মধ্যে কে উন্নত শ্রেণীতে পড়বে? যারা হচ্ছে নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে। এরকম এমসিকিউ আসতে পারে যে হচ্ছে দুইটা জীবের নাম দিয়ে দিল, নাম দিয়ে বললো যে হচ্ছে এই জীবটা হচ্ছে নিজের খাদ্য নিজে তৈরি করে, আর এই জীবটা হচ্ছে কি নিজের খাদ্য নিজে তৈরি করে না। তাহলে হচ্ছে কি কে উন্নত? এখন ফানজাই আমার চলে গেল ফানজাই, এরপর হচ্ছে কি প্লান্টি। প্লান্টি মানে বুঝতেছি আমার কিসের কথা বলা হচ্ছে? প্ল্যান্ট। এইখানে যত ধরনের উন্নত উদ্ভিদ আছে যারা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে, এই সকল উদ্ভিদের কথা কি সম্পূর্ণ উল্টা। যেটা হচ্ছে আমার ফানজাইতে ছিল না, তার সম্পূর্ণ উল্টাটা হচ্ছে কি আমার প্লান্টিতে আছে। ফানজাই নিজের খাদ্য নিজে তৈরি করতে পারতো না, কিন্তু প্লান্টিতে যে ধরনের উদ্ভিদ আছে তারা কি করবে? নিজের খাদ্য নিজে তৈরি করতে পারবে। এরকম কি আছে আমাদের আশেপাশে? ধরো আম গাছ আছে, কাঁঠাল গাছ আছে, আম গাছ, কাঁঠাল গাছ, এরা কি করে? নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে। এরপরে সর্বশেষ আছে কি আমার অ্যানিমেলিয়া। অ্যানিমেলিয়াতে যে ধরনের জীবের অবস্থান তারা সবাই কি উন্নত প্রাণী। উন্নত প্রাণী কারা? এরা হচ্ছে উন্নত প্রাণী। যেমন হচ্ছে মানুষ, শিম্পাঞ্জি, পাখি, এরা সবাই কি উন্নত প্রাণী। ঠিক আছে, মোটামুটি আমার কয়টা টপিক কমপ্লিট হলো এখান থেকে? দুইটা টপিক। তো দ্বিতীয় টপিকটা থেকে যদি আমি একটা সিকিউ দেখাই তোমাদেরকে, ধরো নষ্ট, এরপর হচ্ছে ফানজাই, হিউম্যান। এখন গ নম্বরে যদি বলে যে হচ্ছে নষ্টক কোন রাজ্যে অবস্থান করে, বৈশিষ্ট্যগুলো লিখো। ঠিক আছে, বৈশিষ্ট্য লিখো। এটা একটা
এরপরে 2 নম্বরে যদি ঘ নম্বরে যদি বলে যে হচ্ছে ফাঞ্জাই এবং মানুষের মধ্যে, ফাঞ্জাই এবং মানুষের মধ্যে কোন রাজ্য হচ্ছে কি আমার উন্নত, যদি এই প্রশ্নটা আসে তাহলে কি আমরা আইডেন্টিফাই করতে পারবো না যে হচ্ছে কোন রাজ্যটা উন্নত? মানুষের মধ্যে যে গুণাবলী আছে বা মানুষের যে বৈশিষ্ট্য সেটা কি ফাঞ্জাইয়ের থেকে উন্নত না? আইডেন্টিফাই করতে পারবো না। অর্থাৎ আমার মনেরা থেকে শুরু করে প্রতিষ্ঠা, এরপর হচ্ছে কি আমার ফাঞ্জাই, এরপর হচ্ছে কি প্লান্টি, এরপর হচ্ছে কি আমার অ্যানিমেলিয়া। এইখান থেকে সামনের দিকে যত যাবে, মনেরা থেকে অ্যানিমেলিয়া পর্যন্ত সামনের দিকে উন্নত রাজ্য, পিছনের দিকে অনুন্নত রাজ্য। অর্থাৎ আমি যদি এইভাবে যাই, এভাবে যাই, এভাবে যাই, এভাবে যাই, পিছনের দিকে যাই, তাহলে হচ্ছে কি অ্যানিমেলিয়া থেকে প্লান্টি অনুন্নত, প্লান্টি থেকে ফাঞ্জাই অনুন্নত, এরপরে হচ্ছে এর থেকে কি প্রোটিস্টা অনুন্নত, এর থেকে মনেরা অনুন্নত। কিন্তু আবার যদি হচ্ছে রিভার্সে যাই তাহলে হচ্ছে কি মনেরা থেকে প্রোটিস্টা উন্নত, এর থেকে ফাঞ্জাই উন্নত, ফাঞ্জাই থেকে প্লান্টি, প্লান্টি থেকে অ্যানিমেলিয়া। তাহলে বুঝতে পারছি না আসলে যে কোশ্চেনটা কেমন হইতে পারে? কোশ্চেনটা এরকম হচ্ছে, বিভিন্ন জীবের নাম দেওয়া থাকতে পারে, এদের যে কোনো একটা বৈশিষ্ট্য আমার কি করতে পারে বলতে পারে, লিখতে বলতে পারে, এরপর হচ্ছে কি 2টা অথবা 3টা জীব দিয়ে বলতে পারে যে তোমরা একটু কি করো কম্পেয়ার করো বৈশিষ্ট্য অনুযায়ী। তোমার প্রথমে কি করতে হবে? রাজ্যটা আইডেন্টিফাই করতে হবে। প্রথমে সুপার কিংডম 1 না 2 আইডেন্টিফাই করলা, এরপরে কি করবা রাজ্যটা আইডেন্টিফাই করবা, এরপরে তুমি বৈশিষ্ট্যগুলো মিলাবা যে আসলে বৈশিষ্ট্যের দিক থেকে কে আগায় আছে। বৈশিষ্ট্যগুলো যদি তুমি দেখো নিউক্লিয়াসের ভিত্তিতে, বাসস্থানের ভিত্তিতে, এরপর হচ্ছে কি করে এদের যে কোষ বিভাজন পদ্ধতি এই ভিত্তিতে কি করে যে হচ্ছে সামনে থেকে পিছনে গেলে পিছনের যে রাজ্যগুলো আছে তারা বেশি উন্নত। এই জিনিসগুলো হচ্ছে কি আমার সিকিউ হিসেবে আসে। আর হচ্ছে প্রত্যেকটা ছোট ছোট যে বৈশিষ্ট্য আছে সেখান থেকে আমার কি করে এমসিকিউ গুলো আসে। ওকে, তাহলে হচ্ছে দেখবো তোমাদের যে নবম শ্রেণীর বই আছে এখানে যে শ্রেণী বিন্যাসের ধাপগুলো সেখানে একটা মাত্র উদাহরণ দেওয়া আছে, সেটা হচ্ছে কি মানুষের শ্রেণী বিন্যাস। মানুষের শ্রেণী বিন্যাসটা তোমরা কিভাবে করবা সেটা হচ্ছে এই যে এইখান থেকে কিংডম, এরপর হচ্ছে কি আমার ফাইলাম, এরপর হচ্ছে আবার কি ক্লাস, এরপর হচ্ছে কি অর্ডার, এরপর হচ্ছে কি আমার ফ্যামিলি, এরপর হচ্ছে জেনাস, এরপর হচ্ছে কি আমার স্পেসিস। এখন কিংডম, মানুষ কোন কিংডমে পড়বে? অ্যানিমেলিয়া। কেন অ্যানিমেলিয়া কিংডমে পড়বে? কারণ অ্যানিমেলিয়ার যে বৈশিষ্ট্য আছে যে হচ্ছে জীবগুলো কোন পদ্ধতিতে হচ্ছে আমার কোষ বিভাজন করে? মিউসিস পদ্ধতিতে কি করে আমার যৌন জনন বা হচ্ছে কি আমার যৌন জনন পদ্ধতিতে কি করে কোষ বিভাজন করে। এটা হচ্ছে মানুষের কোথায় যায়? অ্যানিমেলিয়াতে। এবার হচ্ছে কি ফাইলাম, ফাইলাম মানে হচ্ছে কি করডাটা, অর্থাৎ যারা মেরুদণ্ডী প্রাণী তারা কোথায় যায়? করডাটা পর্বে যায় বা এই ডিভিশনের মধ্যে যায়, তারা হচ্ছে কি আমার ফাইলাম। এরপর হচ্ছে কি ক্লাস, কোন ক্লাসে যাবে? ক্লাসে যাবে হচ্ছে মাম্মালিয়া। মাম্মালিয়া ক্লাসে কেন যাবে? আমরা জানি যে জীবগুলো হচ্ছে কি করে, যে জীবগুলোর হচ্ছে আমার দেহে লোম আছে এবং হচ্ছে কি করে মাতৃদুগ্ধ পান করে তারা হচ্ছে কোন ক্লাসে যায়? তারা হচ্ছে মাম্মালিয়াতে যায়। তো হচ্ছে কি মানুষের সাথে আমার সেই এটা যাচ্ছে, সেই বৈশিষ্ট্যটা কি করতেছে মিল হচ্ছে। এবার হচ্ছে কি অর্ডার, অর্ডার আমার কারা যাবে? অর্ডারে যাবে হচ্ছে কি আমার প্রাইমেট। প্রাইমেট মানে কি? প্রাইমেট মানে হচ্ছে যাদের ঘ্রাণ শক্তি অনেক বেশি তীক্ষ্ণ প্রখর, সেটা মানে হচ্ছে কি প্রাইমেট। মানুষের মতো আরো একটা প্রাণী আছে যাদের আমার দৃষ্টিশক্তি এবং ঘ্রাণ শক্তি অনেক প্রখর, তারা হচ্ছে কি পাখি। এরা কি করতে পারে? যে কোনো জিনিস আঁকড়েও ধরতে পারে মানুষের মতো। এরপর হচ্ছে কি আমার ফ্যামিলি, ফ্যামিলি কোথায় যাবে? হোমোনিডিয়া। এরপর হচ্ছে কি যাবে? জেনাস, এটা হচ্ছে কি আমার হোমো। এরপরে যে স্পেসিস এটা হচ্ছে কি আমার হোমো সেপিয়েন্স। এই হচ্ছে আমার কি গেল মানুষের যে শ্রেণী বিন্যাস, একদম কিংডম থেকে স্পেসিস পর্যন্ত আমরা প্রত্যেকটা যে বৈশিষ্ট্য আছে সেটা কি করব রিলেট করব। কেন অ্যানিমেলিয়াতে গেল, কেন কর্ডাটাতে গেল, কেন মাম্মালিয়াতে গেল, কেন প্রাইমেটেই গেল, আর কেন হচ্ছে আমার কি করলো হোমোতে বা হোমোনিডিয়াতে গেল। এই যে আমার শ্রেণী বিন্যাসের ধাপটা আছে এই ধাপটা আমার কি করবে
সিকিউতে আসবে। যদি এখানে মানুষের বদলে পাখি দিয়ে দেয়, কনফিউজ হওয়া যাবে না। পাখি দিয়ে দিলে আমার কি করতে হবে? আমি বলেই দিছি যে মানুষের মতো আরো একটা প্রাণী আছে যার কি ঘ্রাণ শক্তি অনেক প্রখর। তারা কি করতে পারে? তাদের দৃষ্টি শক্তি অনেক কি তীক্ষ্ণ। তারা কি করতে পারে? জিনিস আঁকড়ে ধরতে পারে। অর্থাৎ যদি মানুষের বদলে আমার এখানে একটা দোয়েল পাখি দিয়ে দেয়, যে দোয়েল পাখির কি করো? শ্রেণীবিন্যাস করো, অথবা চিলের শ্রেণীবিন্যাস করো, অথবা কাকের শ্রেণীবিন্যাস করো, তখন কি করা যাবে না? কনফিউজ হওয়া যাবে না। এই যে সিকোয়েন্সটা আছে, পুরো সিকোয়েন্সটা কিংডম থেকে একদম স্পেসিস পর্যন্ত সেম রাখবা। সেম আমার কি করতে হবে? অ্যানিমিলিয়া, কর্ডাটা, এরপর হচ্ছে কি মাম্মালিয়া, এরপর হচ্ছে কি প্রাইমেট, হোমোনিডিয়া, শুধুমাত্র এখানে হোমোসেপিয়েন্সটা দেওয়া যাবে না, কারণ হোমোসেপিয়েন্স মানে আমার মানুষ। এটা আমার চেঞ্জ করতে হবে। ঠিক আছে? ওকে, ক্লিয়ার?